যারা 5ই আগস্টের আগে বাংলাদেশের হিন্দু নির্যাতন দেখতে পেতেন না, তারা এখন দেখতে পাচ্ছেন, এবং সেটা ভারতবর্ষে হিন্দুত্ববাদী ভোট রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন। এটা কারা প্রচার করছে? ছোট লোকাল স্থানীয় মিডিয়া নয়, সমস্ত ন্যাশনাল মিডিয়ার বাংলা আউটলেট। এটা হচ্ছে ওই ক্রনি ক্যাপিটালিস্টদের এক ধরনের পিআর টিম। তারা সারা বছর হিন্দুত্ববাদ প্রচার করে, তারা সারা বছর ইসলামোফোবিয়া ছড়ায়, তারা সারা বছর ফেক নিউজ প্রচার করে। 2018, 19, 22 এই 3 বছরে বাংলাদেশে 108 জন, আমি ক্রোনোলজিক্যালি বলছি, 18, 19, 22, 108 জন, 120 জন, 149 জন এবং 154 জন, এক বছরের হিসেব বলছে এতজন হিন্দু খুন হয়েছে। এই খুনের বিচার হয়তো রিপিটেশন শোনাচ্ছে, কিন্তু এই খুনের বিচার, তার ডিউ যে প্রসেস, সেই সম্পর্কে হাসিনা কি ব্যবস্থা নিয়েছেন? তা কি বাংলাদেশের মিডিয়া প্রচার করেছে, আমাদের মিডিয়া প্রচার করেছে, নাকি আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় যারা এখন অত্যন্ত বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন, তাদের উদ্বেগ আমরা দেখতে পেয়েছি? তার মানে কোথাও গিয়ে এটা ভাবার কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। উদ্বেগটা হচ্ছে প্রবলেমেটিক। তার মানে এই উদ্বেগটা কোথাও গিয়ে চাপিয়ে দেওয়া। তোমাকে উদ্বিগ্ন, মিডিয়ার কাজ প্রভাব তৈরি করা, মানুষের মনে মানুষকে ভাবানো। অনেক সময় মিডিয়া কৃত্রিম ভাবে মানুষের উপর তার কনসেন্টটা ম্যানুফ্যাকচার করে। এই নিয়ে আমরা তত্ত্বে যাব না, নোয়াম চমস্কির এই নিয়ে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট থিওরি রয়েছে, যে মিডিয়া যা ভাবাবে মানুষ তাই ভাববে। এক্ষেত্রে একটা স্বার্থ গোষ্ঠী, এবং ভারতীয় মিডিয়া কিভাবে চলে, গদি মিডিয়া সিস্টেমটা কি, এটা আমরা জানি অর্ক। এটা সারা পৃথিবীতে একটা মানে চমৎকার কাজও রয়েছে। সারা পৃথিবীতে এটা এক্সপোজড একটা মিডিয়া সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে ওই ক্রনি ক্যাপিটালিস্টদের এক ধরনের পিআর টিম। তারা নিজেদের ড্যামেজ কন্ট্রোল করতে, সরকারের পিআর করতে একটা করে ইউনিট তৈরি করে। হ্যাঁ, এবং সবসময় তারা কখনোই পররাষ্ট্রনীতিকে চ্যালেঞ্জ করবে না। যে সংস্থার হয়তো তার সিমেন্টের ব্যবসা আছে, তার আপেল প্যাকেজিং এর ব্যবসা আছে, তার কয়লার ব্যবসা আছে, তার সঙ্গে তার মিডিয়ারও ব্যবসা আছে। এটা কিন্তু মানে ভারতবর্ষে সংবাদপত্র সেবামূলক প্রতিষ্ঠান ছিল, ভারতবর্ষের সংবাদপত্র জাতীয়তাবাদী ছিল, ভারতবর্ষের সংবাদপত্রের বামপন্থী ধারা ছিল, আবার কৃষক মজুর এসব ধারাও ছিল। কিন্তু ক্রমাগত ভারতবর্ষ সংবাদ মাধ্যমটা একদম বণিক গোষ্ঠীর দখলে চলে গেছে, এবং তারা তাদের ইন্টারেস্ট এবং তাদেরকে যারা নানা রকম সুযোগ সুবিধে করে দিয়েছে, 500 কোটি টাকা কর ছাড় দিয়েছে, তাদের ইন্টারেস্ট এই সার্ভ করার জন্যই এই সংবাদ মাধ্যমগুলো দাঁড়িয়ে রয়েছে। ফলে তারা এই বিষয়টাকে কিভাবে দেখাচ্ছে, তারা ঠিক এই সময়টাকে বেছে নিয়ে, খুব পরিষ্কার কথা, তারা সারা বছর হিন্দুত্ববাদ প্রচার করে, তারা সারা বছর ইসলামোফোবিয়া ছড়ায়, তারা সারা বছর ফেক নিউজ প্রচার করে, এবং তারা এই সময়টাকে বেছে নিয়েছে বাংলাদেশকে সামনে রেখে গোটা দেশ জুড়ে হিন্দুত্ববাদ, এই যে কনসেপ্টটা, সেটার শক্তি বাড়াতে। এইটা বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, এ কথাটা বললে বাংলাদেশের হিন্দুরা যতটা শক্তি পাবে, বাংলাদেশের হিন্দুদের যতটা এই মুহূর্তে ভালো হবে, তার থেকে অনেক বেশি এখানে হিন্দুত্বের নামে একটা ভোট রাজনীতি, একটা ভোট ব্যাংকের রাজনীতি খুব ভালোভাবে করা যাবে। এবং তুমি দেখো, অনেকগুলি রাজনৈতিক দল যারা রাজনৈতিক মতাদর্শের দিক থেকে আলাদা, তারা এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, তাহলে কিন্তু অনেক সময় মতাদর্শটা ডাইলিউট হয়ে এই বাংলাদেশ ইস্যুতে তাদের মূল পরিচিতিটা সেক্ষেত্রে হয়ে উঠবে তারা হিন্দুত্ববাদী, এবং হিন্দুত্ববাদের নামে তারা ভোট দিচ্ছে। এইটা কিন্তু ভারতীয় মিডিয়ার একটা বড় অংশের এজেন্ডা, এবং সেই এজেন্ডাটাকে এস্টাবলিশ করার জন্য তারা লাগাতার ভাবে এটাকে প্রচার করছে। সত্য প্রচার করলে আমাদের কিন্তু কোনো অসুবিধা থাকার কথা না অর্ক। আমাদের ব্যক্তিগত রাজনীতি যার যা হোক, সত্য প্রচার করলে সেটা মেনে, যেমন আমরা বললাম এখানে। ঘটনা হলো যে তারা প্রচার করার সময় অনেক সময় দায়িত্ব জ্ঞানহীনভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। যেমন আজকে এখানে আমরা কথা বলার একটু আগে আমরা দেখেছি যে কোন রকম ফ্যাক্ট চেকিং না করে প্রচার করা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী, তিনি খুব ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছেন, তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে,
এটা কারা প্রচার করছে? ছোট লোকাল স্থানীয় মিডিয়া নয়, সমস্ত ন্যাশনাল মিডিয়ার বাংলা আউটলেট, যেখানে 1000 কোটি টাকা রোল হয় প্রতিদিন, তারা এটা প্রচার করেছে। তারা ন্যূনতম দায়িত্ব জ্ঞানের পরিচয় দেননি, বাঙালির সংবাদ সংস্কৃতিকে মূল্য দেননি। আমরা দেখছি যে এই তথ্যটা ভুল ছিল। কোনো একটা দাবি খবর হয়ে যাচ্ছে, তার পাল্টা ফ্যাক্ট চেক কিন্তু এক্ষেত্রে থাকছে না। তার মানে তারা হিন্দুত্ববাদকে সার্ভ করছে। দুটো স্পেসিফিক সমস্যা। একটা হচ্ছে বাংলাদেশে অবশ্যই হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে, যেটা আগেও ঘটতো, 5ই আগস্টের আগেও ঘটতো, আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে দেখালাম, এখনো ঘটছে। কিন্তু যারা 5ই আগস্টের আগে বাংলাদেশের হিন্দু নির্যাতন দেখতে পেতেন না, তারা এখন দেখতে পাচ্ছেন, এবং সেটা ভারতবর্ষে হিন্দুত্ববাদী ভোট রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন। এটা হচ্ছে প্রথম সমস্যার জায়গা। একদম। এবং আরেকটা যেটা দ্বিতীয় সমস্যার জায়গা তৈরি হচ্ছে, বাংলাদেশে অবশ্যই কিছু হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলোর পাশাপাশি এমন প্রচুর ফেক নিউজ তৈরি করা হচ্ছে, প্রচুর এরকম এমন খবর বলা হচ্ছে যেই খবরগুলো আসলে সত্যি নয়, নিউজ নয়, যা এজেন্ডা, প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। এটা ভীষণ প্রবলেমেটিক একটা জায়গায়, এবং এটা আমরা কাউন্টার করার কোনো ফোর্স আমাদের এখানে এই মুহূর্তে নেই অর্ক। মানে ইনফ্যাক্ট আমরা ডিকোড বাংলাদেশ এবং করছি। এটা সবচাইতে খারাপ কার জন্য জানো অর্ক, যেটা বলতেও খুব খারাপ লাগে, এটা আসলে সবচাইতে বেশি লাভবান কারা হচ্ছে এবং ক্ষতি কাদের হচ্ছে। এই যে যখন তুমি অতিরঞ্জিত খবর বলবে, তখন আসলে সবচেয়ে ক্ষতি করবে হচ্ছে বাংলাদেশের হিন্দু কমিউনিটির, আর সবচাইতে বেশি লাভ করবে বাংলাদেশের। মেঘমল্লার বসু এই কথাই বলছিলেন, বাংলাদেশের, হ্যাঁ মেঘমল্লারও তাই বলছিল, এবং অনেকেই তাই বলছেন যে এবং তুমি লাভ করবে হচ্ছে বাংলাদেশের ইসলামিস্ট মৌলবাদীদের। কারণ ইসলামিস্ট মৌলবাদীরা এটা আরো তারা প্রচার করতে পারবেন যে বাংলাদেশ নিয়ে ভারতে সম্পূর্ণ অপতথ্য, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এটা, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদেরকে তারা মেলাবেন, এবং সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যে আতঙ্কের পরিবেশে, এটা বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতা যে হিন্দুদের আতঙ্কের পরিবেশে থাকতে হয়, যেমন ভারতবর্ষের একটা ঐতিহাসিক বাস্তবতা আছে, শ্রীলঙ্কায় তামিলদের একটা ঐতিহাসিক বাস্তবতা আছে, তো এই হিন্দুদের বিপদটা আরো বাড়বে। ওই গদি মিডিয়ার প্রসঙ্গে আমি যেটা বলছিলাম অর্ক, যে যখন আমরা গদি মিডিয়া যা দেখাচ্ছে একটা পারসেপশনকে তুলে ধরছে, আমি যখন সেটাকে চেক করছি না, আমি যখন সেটাকে ধরেই নিচ্ছি, মিডিয়ার একটা ক্রেডিবিলিটি থাকে, তাদের ব্র্যান্ডিং এর একটা ক্রেডিবিলিটি থাকে, তখন আমরা কি কি কম্প্রোমাইজ করছি? আমাদের এত বছরের সম্পর্ক, এত বছরের বন্ধুত্ব, আমাদের লজিক্যাল ডিডাকশন, আমাদের যুক্তি বুদ্ধি, এগুলো আমরা সমস্ত, আমি লাইভ একটা শোতে বলছি আমি চট্টগ্রাম দখল করে নেব। আরে কেন আমরা চট্টগ্রাম দখল করতে যাব? না, এটা তো এথনো ন্যাশনালিজম, এটা তো জায়নবাদ।